আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই আপনারা আমার ভিডিওটা দেখবেন। আমি অনেক আশা নিয়ে ভিডিওটা আপলোড করি। আপনারা আমাকে কেউ সাপোর্ট করতেছেন না, কিসের জন্য সাপোর্ট করে না সেটা আমি জানি না, কিন্তু আমি অনেক আশা নিয়ে ভিডিওটা আপলোড করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা। আর এই যে আমি আজকে সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে আম খাইতে বসছি। একটা আম খাইতেছি, আপনাদের ভাই আম নিয়ে আসলো, তো আমি এভাবেই আম খাই চুষা চুষা। তো আমার কাছে এভাবে ভালো লাগে সিঙ্গা বানাতে। তো আজকে সব ভাজা পোড়া করব। আর ভাজা পোড়া অনেক দিন ধরেই করি না ঘরে। আর আমি সাধারণত আপনাদের সাথে কোনো ভাজা পোড়া শেয়ার করি না। তো আজকে ভাজা পোড়া করব। ভাজা পোড়া বলতে চাল ভাজবো, বাদাম ভাজবো, বুট ভাজবো, তারপরে ভুট্টা ভাজবো। তো এইগুলি ভাজা পোড়া করব আজকে। আপনাদের ভাইয়া এমনি ঘরে ওই যে সকালে ঘুমে থেকে ওঠে কিংবা এমনি ঘরে ভাত টাত খাওয়ার পরে কিছুক্ষণ পরে হ্যাঁ সুসুমসু লাগে, হ্যাঁ ভাজা পোড়া খাইতে পছন্দ করে। যদি কিছু থাকে হ্যাঁ চাবায় বসে বসে। তো আমার বলতেছে যে তাহলে বাদামটি ভাজা দাও। তো আমাকে বাদাম গেলে আবার আমার ভাইগনা আনছে। তো ওইখান থেকে আনার পরে আমার ভাইগনা দিয়ে গেছে যে মামিকে অর্ধেকটা দাও, তোমরা অর্ধেকটা নাও আর অর্ধেকটা আমার দাও, মানে 3 ভাগ করে, মানে 3 জনের 3 ভাগ দিয়ে গেছে। তো এই যে বাদামগুলি ভাজবো, এই যে চালটা ভাইজে নিলাম, চালটা ভাইজে নামায় ফেলছি। আর এই যে এখন বালু দিয়ে সুন্দর করে বাদামটা ভাইজে নিব। তো এখন বাদামটা আস্তে আস্তে ভাজতে হবে। বাদামটা ভাজতেই টাইম লাগে। আর একটু বেশি বালু দরকার ছিল, বালুটা কম হয়ে গেছে এটা। বেশি করে বালু হলে বাদাম ভাজতে বেশি সুবিধা হয়, কম বালুতে মনে করেন ঝামেলা লাগে। তো এই যে এখন সুন্দর করে বাদামটা ভাজবো। বাদামটা ভাজা এই যে চালনে ঢাইলা দিলাম। এখন বালুটাও ঝাইরা ফালাই দেবো। ফালাই এই বালুটাই আবার ওই কড়াইতে দিব, দিয়া আবার বাকি বাদামটা ভাজতে দিয়ে দিব। তো বাদামটা বললাম না, বাদামটা ভাজা হলে যে ভাজতে দিব, যে এখন বুট ভাজতে দিব। তো বুট আছে, তো এটা ভাজা নামায় নিই, তারপরে বুটটা দেখাবো। তো এই যে বাদামগুলো আমার সব ভাজা শেষ, বাদাম এখানে ঢালা শেষ। এখন বুট ভাজতে দিয়ে দিব। তো বুটটা আপনাদের ভাইয়া আগে পানিতে ভিজিয়ে রাখতে বলছে, লবণ দিয়ে আর পানিতে ভিজিয়ে রাখতে বলছে। বলছে যে না আমি এভাবেই খাবো, ওই বুটটা নরম হইব, নরম বুটে আমার কাছে ভালো লাগবো। আপনাদের ভাইয়া একদম শক্ত করকরা বুট খাইতে পারে না, এর আবার দাঁতের সমস্যা। তো এই জন্য এইভাবে দিতে বলছে। তাই আমি যখন ভিজাইয়া ওইখানে বালুতে দিছি, দেওয়ার পরে দেখি বালুগুলি সব বুটের ভিতরে লাগিয়ে গেছে। তো এগুলি আবার আস্তে আস্তে বালুটা যখন গরম হইব তখন এগুলি আস্তে আস্তে ছেড়ে দিব। তো ছেড়ে দিলে তখন এগুলি আস্তে আস্তে ভাজা, সুন্দর একটা ভাজা হবে। কোনো কি ওই যে নরম নরম থাকবে, শক্ত হবে না। তো এইভাবেই ভাইজা দিলাম আপনাদের ভাইয়ার, এই যে সুন্দর করে এটা ভাইজা নামাই নিলাম। তো বাকিটা আমি এভাবে ভাজবো। আর এই যে এখন ভুট্টা ভাজতে দিলাম। তো ভুট্টাটা আস্তে আস্তে ভাজে নিই। তো ওইগুলি শেয়ার তো করলামই, এখন রান্না বাড়া করতে চলে আসলাম। তো ওইগুলি মানে ভাজা পড়ার পরে ওইগুলি ডিব্বা ভরে রেখে দিছি। আর আজকে মাটির চুলায় আমি গরুর মাংসটা রান্না করব। তো আমার অনেক দিনের ইচ্ছে যে আমি একটু মাটির চুলায় গরুর মাংস রান্না করে খাবো। তো আজকে গরুর মাংসটা মাটির চুলায় রান্না করব। তো এইখানে কাঁচামরিচ ফাইরা দিছি, এভাবে দিলাম। তারপর হলুদ ফাঁকি দিছি, আর কটা 4-5টা শুকনো মরিচ দিয়ে দিছি আনাম আনাম। কাঁচামরিচ বাটা দিছি, ওই যে কাঁচামরিচ বাটাটা এটা এমনি মাইখা থুয়ে দিলে পরে মনে করলেন কি একসাথে মিশানো যাব। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে এটা মাইখা নিও তেল দিয়া। আর সাথে তো লবণ তো দিছি পরিমাণ মতো, আর কি বলবো বলেন। তো এখন এটা ভালো করে মাইখা ঢাকা দিয়ে রাখবো, পরে এটা চুলায় বসাই দেবো। তো এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম, তো বাকিটা আবার বাইটা দিব। আর এই যে এখন চুলা ধরাইতে আইসা করছি। তো সবাই হাসতেছে, বলতেছে গ্যাস নাই গ্যাস নাই, তুমি এভাবে রান্না করতেছো। আমি বলতেছি যে আমার এভাবে রান্না করতে ভালো লাগতেছে, তো এই জন্য আমি এভাবে রান্না করতে চলে আইছি। কারণ সবাই সব কিছুতে, আর মাটি চুলায় যদি গরুর মাংসটা রান্না করে না অনেক মজা লাগে। এভাবে সাধারণত আমরা গ্যাসে রান্না বাড়া করি, আমাদের রান্না বাড়া করলে বেশি একটা মজা লাগে না। গ্যাসের দিকে আপনি মাটি চুলায় রান্না করবেন, দেখবেন ওই খাবারটা খাইতে গেলে মানে একটা তৃপ্তি অন্যরকম। আর গ্যাসের চুলার রান্না খাবার খাইতে গেলে তৃপ্তি আলাদা। তো আমার তো এইভাবে অনেক ভালো লাগছে। তো এইভাবে রান্না করার পর আপনাদের ভাইয়া তো সে খুশি, মানে খাবারটা খাইতেও ভালো লাগছে। আর এটা তো মাথার মাংস, মনে করলেন ওইভাবে গ্যাসে রান্না করছিলাম ওই দিনটা অত বেশি একটা ভালো লাগেনি। তবে যে সুন্দর করে কষাইলাম, কষায় পানি দিয়ে দিলাম। তো এটা আরও অনেকক্ষণ হইব। তো হয়ে আসলে তারপরে আবার জিরা ফাঁকি দিয়ে নামায় ফেলবো। তো এই যে পানিটা গেলাম শুকায় গেছে, শুকায় যাওয়ার পরে গেলাম আমি আইসা জিরা ফাঁকি আর গরম মশলা গুঁড়া করে একসাথে দিয়ে দিচ্ছি। তো এটা এখন রুমে ঢাইলিয়া নিয়ে যাব। আর এটা জাল করব না। তো তারপরে গোসল মোসল করছি, খাওয়া দাওয়া করছি, ওই সব শেয়ার করব। তো
তো এই যে গোসল করছি, আজকে আবার একটা কাপড় পরবো। তো আমার কাপড় পরতে ভালো লাগে, মানে মনের খুশিতে আমি কাপড় পরি, ঠিক আছে। আমার মনে অনেক খুশি খুশি লাগে যে না কাপড় পরলে আমার ভালো লাগে। এটা মানুষ কে কী বললো না বললো ওইটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার অনেক ভালো লাগে যে কাপড় পরতে। তো এই জন্য পরি আর আপনাদের সাথে শেয়ারও করি। তো আমার এই কাপড়ের সাথে কোনো ব্লাউজও নেই, ছায়াও নেই। আমি কোনো কাপড়ের সাথে মনে কোনো ছায়া ব্লাউজ ম্যাচিং করে করে বানাই না। আমার যেটা আছে ওইটা দিয়েই পরতে থাকি। পরে এক সময় আবার ম্যাচিং করে করে আবার নতুন কাপড় কিনবো, ওই নতুন কাপড়ের সাথে ম্যাচিং করে করে কিনে নেবো। তো এই যে এখন সুন্দর করে কাপড়টা পরে নিয়ে গেছি। তো আজকে কুচি দেওয়া কাপড়টা পরবো, সাধারণত এভাবে পরবো না। আর আমি কুচি দেওয়া না পরলে মনে করেন ঘরে কাজকাম করতে অসুবিধা হয় ওইভাবে পরলে। তো কাজকাম করতে হলে এভাবেই পরতে হবে। তো এই যে সুন্দর করে এখন কাপড়টা পরে নিলাম। আমার কলমে এই এক কালার কাপড় দুইটা, আর একটা কাপড় আছে বাড়িতে আকাশি কালার, আর এটা এখানে। আমার তো কাপড় আছে, আপনারা তো জানেন আমার কাপড় আছে। এই কাপড়গুলো যদি আমি ঘুরে ফিরে পিন্দি তাও আমার একটা বছর চলে যাবো এই কাপড়গুলি পরে। তো অনেক কথা বললাম আপনাদের সাথে, আর বলে দিলাম যে আপনারা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর বেশি দূর বাড়াইলাম না। বাই বাই।